নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 3rd অফ জুলাই। আমরা সকালবেলাটা সামিট ঘুরে নিয়েছি। তার ভিডিও আমি পোস্ট করে দিয়েছি কালকে। আজকে আমি পার্ট 2 টা ছাড়ছি। সামিট দেখার পরে আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে থাকবে এই ভিডিওতে। সামিট দেখার পরে আমরা ওই কফি-টফি খেলাম। তারপরে ক্যাব করে আমরা চলে এসেছি লিটল আইল্যান্ডের কাছে। এখানে গাড়ি থেকে নামলাম, রাস্তাটা জাস্ট ক্রস করব আমরা। এখানে দেখছি এরকম ফুটপাতে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, যেরকম আমাদের দেশেও হয়। ওই বিটসের মালা দেখলাম, ক্যাপ দেখলাম। আর একদম লিটল আইল্যান্ডের জাস্ট অপোজিটে একটা কারের শোরুম আছে। তো আমার ছেলে ভীষণ ভালোবাসে বিভিন্ন রকম কার দেখতে। যদিও এখানে প্রচুর রকমের কার নেই, জেনেসিসের শোরুম এটা, এই যে জেনেসিস কার। তো অভি বললো দেখবো চলো বাবা। তো তাই জন্য আমাদেরকে আসতে হলো ওর জন্যই। ও অনেকগুলো কার-টার দেখলো। এই যে দেখুন বাবা ছেলে বসেও পড়ছে। তো ওরা অ্যালাউ করলো, আমরা জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ আপনারা যেতে পারেন ভেতরে, দেখে আসতে পারেন। তো আমরা অনেকগুলো গাড়ি দেখলাম। বাকি 3জন কিন্তু আসেনি ভেতরে, ওরা অত ইন্টারেস্টেড নয়, তাই ওরা এলো না। আমরা 3জনই ঢুকেছিলাম। খুব ভালো লাগছে ওদের বলল। তারপরে বেরিয়ে এই দেখুন একদম সোজা লিটল আইল্যান্ড ওই দিকে। আমরা এখন রাস্তাটা ক্রস করে চলে যাব ওই দিকটাতে। অভি আবার ওদের সঙ্গে থেকে গেল, আমাদের সঙ্গে যে আরো 3জন এসছে ওরা আইসক্রিম খাবে, তাই আমি আর অভির বাবা একটু এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু পুরোটাই ম্যানমেড, দেখেই বুঝতে পারছেন যে এই আইল্যান্ড কি করে এরকম সম্ভব। তো পুরোটাই ম্যানমেড এটা। দেখতে ভারী সুন্দর লাগছে জানেন, দারুণ সুন্দর। মানে যতটা বলি কম পড়বে। এই দিকটা দেখুন মানে বিকেল হয়ে এসছে না, তো লোকে ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়েছে, সব এক্সারসাইজ করছে। খুব ভালো লাগছে, আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আর আমরা খুব ভালো সময় এসেছি, এখন ওই সানসেটের টাইম হয়েছে। তো খুব ভালো লাগছে দেখতে, তার জন্য আরো। শেপটা দেখুন কি সুন্দর করে করেছে। সামনেটা একটু বড় বড় রেখেছে, পরপর নিচু হয়ে চলে গেছে, নিচের দিকটা দেখলে বুঝতে পারবেন। আর এই লিটল আইল্যান্ডটা তৈরি করতে $250 মিলিয়ন খরচ হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, মানে উপরটা তো খুবই সুন্দর, নিচটাও কত সুন্দর লাগছে দেখতে। উপরে ভেতরে এত গাছ লাগানো আছে, মনেই হচ্ছে না যে, মানে এই স্ট্রাকচারটা না দেখলে, হঠাৎ করে দেখলে মনেই হবে না যে এটা বানানো আইল্যান্ড। দেখুন এইটা দেখে কে মনে করবে যে এটা বানানো আইল্যান্ড। কি সুন্দর করেছে দেখুন শেপটা একদম। ওই দিকটা একটু বসার জায়গা আছে, বাচ্চারা খেলছে, খুব সুন্দর লাগছে। আর ওই কর্নারটা দিয়ে একদম সানসেটও দেখা যাবে সুন্দর। এই দিকটা দিয়ে আবার উপরেও ওঠা যায়, লেফট হ্যান্ড সাইডে। এই দিকটা ভেতরে কিছুই নেই, এই ভেতরটা খালি রেস্ট রুম আছে, আর কিছু নেই। লিটল আইল্যান্ডের ভেতরে আর তেমন কিছু নেই, ওই যা সামনে দেখালাম ওইটাই ছিল। তারপরে দেখে আমরা বাইরে চলে এসেছি, এদিকটা সানসেট দেখা যাবে এই মাঝখানটা দিয়ে। সেই জন্য আমরা সানসেটের দিকে যাচ্ছি, যদিও এত সময় আমরা দাঁড়াতে পারবো না, এখনো সানসেট হতে অনেকটা টাইম বাকি। ভিডিও বন্ধ করে অনেক সময় দাঁড়িয়েছিলাম ওখানে, আমরা সবাই গল্প করছিলাম, আর খুব ভালো লাগছিল দেখতে। এই দেখুন সুন্দর লাগছে দেখতে। প্রচুর ভিড়ও রাস্তাঘাটে। এই সোজাটা ধরে হেঁটে গেলে অনেকে একদম সোজা চলে যাচ্ছে, ওই শুধু সানসেটের ভিউটা নেবে বলে। লিটল আইল্যান্ডটা এদিকে চলে আসবে তখন, সামনেটা আরো এগিয়ে গেলে। এখানে প্রচুর লোকে সাইকেলও চালায় জানেন। সবার গায়ে একদম সোনালি রোদ পড়েছে, তো ওই জায়গাটা সবাই ফটো তুলছে খুব। তারপরে আমরা আবার এগিয়ে চললাম, আমরা এখন যাচ্ছি হাই লাইনে। তো হাই লাইনে চড়বো, সেখানে চড়বো মানে হাঁটাই রাস্তাটাই ওটা, উপরে দিয়ে রাস্তা আর কি। খুব ভালো লাগবে। আমরা আগে দেখে এসেছি ওই অনলাইনে, খুব ভালো লাগছিল, তাই জন্য আমরা হাই লাইনও ভিজিট করতে যাচ্ছি। এই দেখুন বিল্ডিং গুলো দেখুন, কিন্তু অদ্ভুত শেপের।
ফুলগুলোকে সাজানো আছে। সব অদ্ভুত অদ্ভুত শেপের বিল্ডিং। আমরা হাই লাইনে এখন উঠে গেছি, অনেকটা উঁচুতেই হাঁটছি, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো হাই লাইনটা, সবই বানানো। গাছটাও গাছগুলো দেখুন সাইডে এত উঁচুতেও সুন্দর করে গাছ লাগিয়ে মেনটেন করেছে, খুব ভালো লাগছে। আর ফুলগুলো ভারী সুন্দর, অনেক ভ্যারাইটির ফুল আছে। আর এই হাই লাইনটার লেন্থ হচ্ছে 1.45 মাইল, মানে ওই প্রায় 2.5 কিলোমিটারের একটু কম হবে হয়তো। আমরা পুরোটাই হাঁটবো, যেখানে এন্ড হবে ততটা অবধি যাব। চারিদিকে ভিউ দেখতে দেখতে, চারিদিকে মিন্স আগে পেছনে আর দু সাইডে তো বিল্ডিংই বিল্ডিং। ওই সামনে দেখছেন না যে ট্রাইঅ্যাঙ্গেল মতো একটা উপরে করা আছে, ওইটা হচ্ছে এজ। ওই বিল্ডিং এর কাছাকাছি আমরা যাব হেঁটে। এই সাইড থেকে বেশ ভিউটা ভালো এসছে। এখানে সেখানে বসারও জায়গা করা আছে। এটা নাকি আগে রেল লাইন ছিল, সেটাকে আপগ্রেড করেছে। এখন আর ট্রেন লাইন নেই, এটা এই হাই লাইন করে দিয়েছে। ভিজিটার্সরা আসে প্রচুর, অনেক লোক হাঁটাহাঁটি করে, ইভিনিং ওয়াক করে। খুব ভালো লাগছে দেখে এখান থেকে। এখানেও ভিউটা দেখুন কি সুন্দর, রাস্তাটার ভিউ এসছে। এখনো কিন্তু সূর্যটা অস্ত যায়নি, তার আগেই তো আমরা চলে এসেছি। তো এখান থেকেও মাঝে মাঝে রাস্তাতে যেমন হয় না অলি গলি, চারিদিকে তো যেতে যেতে কত গলি পড়ছে, কখনো কখনো আমরা সানসেটের ভিউটাও দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কে এলে স্কাই লাইন বা স্কাই স্ক্র্যাপার এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন শুধু উপর দিকে তাকিয়েই থাকি। একের পর এক বিল্ডিং, একের পর এক বিল্ডিং, এবং বিভিন্ন ধরনের ডিজাইন। দুদিকেই সেই ঢোল মতো বিল্ডিং গুলো, মনে হচ্ছে সব ঢোলগুলোকে লাইন করে সাজিয়ে দিয়েছে। এদিকে এখান থেকেও দেখা যাচ্ছিল সানসেটের একটু। খুব সুন্দর মেনটেন করা বাগানটা, দুই দিকে সুন্দর করে মেনটেন করে রেখেছে। ওই দেখা যাচ্ছে এজ, আরো কাছাকাছি এসছি একটু। এজটাও একটা টলেস্ট বিল্ডিং নিউ ইয়র্কের অনেকগুলোর মধ্যে। ওখানেও ভিজিট করা যায়, ওখানেও ভিজিটার্সদের অ্যালাউ করে নিয়ে যাওয়ার জন্য। তবে আমরা আর এজের টিকিট কাটা হয়নি আমাদের। দেখুন কি সুন্দর ফুলগুলো দিকেই হয়ে আছে। এখানেও এত ভালো লাগছে, আমরাও কিছু ফটো তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। তারপরে আবার এগিয়ে চলেছি, দেখুন গাছ যেন একদম জঙ্গল হয়ে গেছে, মনে হচ্ছে গাছের ভেতর দিয়েই রাস্তা করা আছে। এত উপরে এত বড় বড় গাছ কিরকম মেনটেন করে কি জানি। খুব সুন্দর। অভি একটু পেছনে থেকে গেছিল, ও ফটো তুলছিল, তাই আমি দাঁড়িয়ে গেছিলাম। ও আসার পরে আবার হাঁটা লাগিয়েছি। আর ওর বাবারা এগিয়ে যাচ্ছে ওই যে। এই দেখুন রেল লাইন ছিল বলছিলাম না, এই দেখুন পাতটা এখনো আছে। এই যে গলির মতো বলছিলাম না, মানে বিল্ডিং এর ফাঁক দিয়ে যেটা দেখা যায় আর কি। খুব সুন্দর, এখনো সূর্য অস্ত যায়নি, দেখা যাচ্ছে। লাইটও জ্বলেছে। আর এইদিকে দেখুন এই স্ট্যাচুটা কি সুন্দর লাগছে, ফুলগুলোকে মনে হচ্ছে যেন একদম রিয়েল গোলাপগুলো। উপর থেকে তো যে কোনো রাস্তার ভিউ এত ভালো লাগে দেখতে। এই দেখুন কাছাকাছি চলে এসেছি, এজটা এখন ভালো মতো দেখা যাচ্ছে।
সকালটা দেখুন, দুদিকের গাছগুলো বেশ বড় বড়, একদম অন্ধকারও নেমে এসছে এবারে। চারিদিকে হালকা হালকা লাইট টাইট জ্বলে গেছে। এগুলোর ভেতর দিয়ে যাচ্ছি, তাই জন্য যেন মনে হচ্ছে আরো অন্ধকার হয়ে গেছে, এতটা অন্ধকারও হয়নি। এইদিকে দেখুন সাইডে, রাইট হ্যান্ড সাইডে বেঞ্চ করা আছে, বসে আরাম করতে পারো, গল্প করতে পারো। আরো অনেকগুলো জায়গা আছে এরকম বসে গল্প করতে পারো, যেখানে সেখানে বেঞ্চ বানানো আছে। এই যে এজটা একদম দেখা যাচ্ছে কাছে, আমরা কাছেই চলে এসেছি, আর একটুখানি বাকি আমাদের। যত বলি আর যত দেখি সবই যেন কম পড়ছে, মানে যতই দেখছি আরো নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি, আর যতই বলছি সবই যেন কম পড়ছে। এত সুন্দর লাগছে চারিদিকটা, বিশেষ করে স্কাইলাইন। নিউ ইয়র্কে তো এটাই ফেমাস, স্কাইলাইন। একদম সামনে চলে এসেছে হাইলাইন, এখানেই শেষ হচ্ছে। ওইদিকে দেখুন আকাশটাও দেখা যাচ্ছে, মানে জাস্ট সানসেট হয়েছে, একদম লাল লাল হয়ে আছে বর্ডারটা। এত গাছ টাছ হয়ে আছে তাই ভালো করে নিতে পারলাম না। এই যে বিল্ডিংটা দেখছেন, এই সামনে পেছনে যেটা দেখছেন বড় টলটা, সেটা কিন্তু আলাদা বিল্ডিং। এর তার সামনেটা দেখুন, যেটা এই যে মৌমাছির বাসার মতো বলতে পারেন, বা যেন মনে হচ্ছে হাড় পাঁজরে দিয়ে সাজানো, এটা কিন্তু আলাদা বিল্ডিং। এটা হচ্ছে ভেসেল, এই বিল্ডিংটার নাম। কিরকম অদ্ভুত শেপের বিল্ডিংটা। এখানে এই ভেসেলটা দেখতেই আসে অনেকে। তারপরে ওইখানে আমরা অনেক ফটো তুললাম, চারিদিক ভালো করে দেখলাম, তারপরে আবার হাঁটা লাগিয়েছি। এখন আমরা যাব রুজভেল্ট আইল্যান্ডে। রুজভেল্ট আইল্যান্ডে আমরা চড়বো ট্রামওয়ে, যেটা অ্যাকচুয়ালি রোপওয়ে, মানে ট্রাম রোপওয়ে। তো সেখানে যাওয়ার জন্য আমরা সাবওয়ে ধরে এখন ট্রেনে যাব। এই যে সাবওয়েতে নেমে যাচ্ছি। কত উঁচু থেকে আমরা নিচে নামছি বুঝতে পারছেন, নিচটা ভালো করে দেখাও যাচ্ছে না, অনেক উঁচু। তাও আমি ভিডিওটা অনেক পরে করেছি, মানে অনেকটা নেমে এসেছি তারপরে ভিডিও করতে শুরু করেছি। এই যে ট্রেনে বসে গেছি এখন আমরা। আর আমরা পুরো এই ম্যানহাটন আইল্যান্ডেই ঘুরলাম। ম্যানহাটনটা একটা আইল্যান্ড হচ্ছে, তো পুরোটা তো আর শেষ করতে পারিনি আমরা। ওই নিচ থেকে মিডল অব্দি পৌঁছে দেখুন সাবওয়ের কিরকম ধোঁয়া উঠছে। এত ট্রেন চলে না নিচে, তো তার পুরো গরমটা এখন রাস্তার উপর দিয়ে এরকম যেখানে সেখানে ওই জালি মতো লাগানো আছে, সেখান দিয়ে এই ধোঁয়াটা বেরোয়। এত গাড়ি চলছে নিউ ইয়র্কের সিটিতে, কিন্তু কোনো হর্নের আওয়াজ নেই, জানেন, একটা হর্ন শুনতে পাবেন না। এই জিনিসটা খুব ভালো। এখন আমরা যাচ্ছি ওই ট্রামওয়েতে চড়বো বলে। এই যে চলে এসেছি, আমরা ট্রামের জন্য অপেক্ষা করছি, ছেড়ে বেরিয়ে গেছে, এলে আমরা যাব। আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে দেখুন, এই যে সামনে উইন্ডোটা মতো দেখছেন, ওর উপর দিয়ে দেখুন আসছে একটা জিনিস, মানে এত লাইট তো বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দেখলে বোঝা যাবে। এই যে এগিয়ে আসছে দেখুন, সবাই হাত দিয়ে দেখাচ্ছে যে ওই আসছে। এই যে কাছাকাছি এসে গেছে এখন। যে চলে এসছে, এবারে ওর ভেতরে যে প্যাসেঞ্জার আছে তারা নামলে আমরা ঢুকবো। আমরা ঢুকে বসে পড়েছি, আমাদের যাত্রা শুরুও হয়ে গেছে। এখন উপরে যাচ্ছি, দেখুন আস্তে আস্তে করে উপরে উঠছি। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে, মানে পুরো নিউ ইয়র্কের স্কাই লাইনটা রাত্রিবেলা দেখছি, এত অপূর্ব লাগছে দেখতে। এই সামনে যে ব্রিজটা, এটা হচ্ছে কুইন্স বড় ব্রিজ।
রাত্রিবেলার একটা আলাদাই সৌন্দর্য, মানে যখনই দেখুন, দিনের বেলার আলাদা সৌন্দর্য, রাত্রিবেলার আলাদা সৌন্দর্য, প্রতিটা মুহূর্ত আপনি এনজয় করবেন। চারিদিকে লোক দাঁড়িয়ে আছে তো তাই সোজা করে ভিডিও করছি, এখন এদিক ওদিক ঘোরাতে পারছি না। আর সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে। আর নিচে এই নদীটা দেখছেন, এটা হচ্ছে ইস্ট রিভার। এরই মাঝখানে একটা আইল্যান্ড আছে, সেটাই রুজভেল্ট আইল্যান্ড। কিন্তু সুন্দর লাগছে, দেখুন সিটিটা, দারুণ লাগছে দেখতে, অপূর্ব। যে ওয়ার্ড ইউজ করি সবই কম পড়ছে, এত সুন্দর লাগছে চারিদিকটা। পূর্ব এর কোনো তুলনা হয় না, এত ভালো লাগছে দেখতে। এবারে আমরা আস্তে আস্তে ডাউনের দিকে নামছি। এবারে ব্রিজটাও কি সুন্দর লাগছে দেখতে। পূর্ব দৃশ্য একেবারে। এই পিলারটার পরে আরো নামতে শুরু করে দেবো। আমরা এখন আইল্যান্ডেই নামলাম, ওই রুজভেল্ট আইল্যান্ড। তারপর ওপাশে আবার ইস্ট রিভারটা আছে, এই যে নেমে যাচ্ছি এখানে। আমাদের নামিয়ে আবার ওই 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যায়। আবার প্যাসেঞ্জার, এই যে আবার ঢুকে গেছে প্যাসেঞ্জার। আমরা নেমে গেছি। আমরা নেমে কিন্তু আর চলে গেলাম না, আমাদের আরো একবার চড়ার ইচ্ছে করেছে, তাই জন্য আমরা ওয়েট করলাম। এটা ঘুরে এলে আবার যাব। আমরা আবার টিকিট কেটে নিয়েছি এখান থেকে। এখানে সঙ্গে সঙ্গে টিকিট কাটা যায়। দেখুন এতেও লেখা আছে রুজভেল্ট আইল্যান্ড। কি সুন্দর লাগছে দেখতে। নিজেরা বসে থাকলে তো আর এই ভিউটা নিতে পারি না, তাই এখন দাঁড়িয়ে আছি, আমি ভিডিওটা করলাম। দারুণ লাগছে এই জিনিসটা দেখতে। রোপওয়ে তো অনেকবারই চড়েছি, কিন্তু সেটা দিনের বেলা হয়েছে, রাত্রিবেলা কোনো সময় চড়িনি। আর এটা পুরো সিটির মাঝখানে, এত ভালো লাগছে দেখতে, ভিউটা দারুণ। অনেক দূরে চলে গেল, আর দেখা যাচ্ছে না সেভাবে ভালো করে। এবারে আমরা বসে পড়েছি, ওটা ঘুরে এসছে, তারপরে প্যাসেঞ্জার নেমেছে, তারপরে আমরা বসে গেছি। এখন বসে ছেড়েও দিয়েছে, এখন উঠছি আমরা উপরের দিকে আস্তে আস্তে। যেহেতু কাঁচে, তাই জন্য রিফ্লেক্ট হচ্ছে। দেখুন পেছনে লোকে দাঁড়িয়ে আছে, সিট পাইনি, আমরা কিন্তু সিট পেয়ে গেছি। একদম সামনে দাঁড়িয়েছিলাম তো, তাই জন্য সিট পেয়ে গেছি। এখন এই দিকের ভিউটা দেখাচ্ছি। তখন যখন আসছিলাম পেছনেরটা তো আপনাদেরকে দেখাতে পারিনি, এখন পিছনটা দেখুন এরকম ছিল, আমরা নিজেরাও দেখিনি, কারণ তখন সামনের দিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। ওইদিকে দেখা যাচ্ছে না ব্লু রঙের একদম টপ একটা বিল্ডিং, ওইটা সামিট, ওইটাতেই সকালবেলা গেছিলাম। টলেস্ট বিল্ডিং তো অনেক আছে এখানে, কিন্তু সব জায়গাতে ভিজিটার্সদের অ্যালাউ করে না। কতগুলো বিল্ডিং আছে যেখানে ভিজিটার্সদের অ্যালাউ করে।
মানে আমি তো এই ৩ টে জানি, সামিট আর এম্পায়ার স্টেট বিল্ডিং আর এজ, এই ৩টাতে তো অ্যালাউ করে, বাকি আরো অনেকগুলো আছে। চলে এলাম এপাশে, আবার নামা শুরু করে দিয়েছি আমরা। খুব সুন্দর দেখলাম নিউ ইয়র্ক সিটিটা। এখন সবার পেটে একদম খিদাতে মানে ছটফট করছে, মানে ওই বলে না ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। তো কারণ কি, সেই যে চা কফি খেয়েছিলাম আমরা, মানে চা নয় কফি খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি তারপর থেকে। তো সবার খুব খিদে পেয়েছে, এখন খাবো। এখন রাতও হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এই যে একটা পিজা স্টোরে ঢুকেছি, রোজ পিজা। নাহলে সেরকম কিছু ইন্ডিয়ান খাবার আমরা পেলাম না, কারণ আমাদের সঙ্গেও বলছিলাম না ৩ জন আছে যারা নিরামিষ খায়। তো সব জায়গাতে খাওয়ার মানে পছন্দ হয় না, নিরামিষ খাওয়ার পাওয়াও এখানে খুব মুশকিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া। আর পিজাতে এখানে এসে জিজ্ঞেস করলাম ভেজ পিজা বানিয়ে দেবে, তো ওরা হ্যাঁ বললো ভেজ পিজা বানিয়ে দেবে। তো এই যে বানিয়ে দিয়েছে, অনেক রকম ভেজিটেবল দিয়েছে, খুব ভালো লাগছে দেখে, অনেক মাশরুম, ব্রোকলি। কারণ সাধারণত দেয় না, জানেন, নামে ভেজ পিজা বলে, কিছুই দেয় না। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে বসে গেছি বাড়ি ফেরার জন্য, মানে এয়ারবিএনবিতে যাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।